গুড মর্নিং এভরিওয়ান ফ্রম সিঙ্গাপুরে আপনাদের সকলকে জানাই স্বাগতম। এই একটা পুরোপুরি সাজানো গোছানো নগরীর প্রতিচ্ছবি। পরিষ্কার রাস্তা, ঝকঝকে বাস, গাড়ি, সব কিছু খুবই সুন্দর মতন চলছে। যাই হোক, আমরা হোটেলে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট শেষে বেরিয়ে পড়লাম আমাদের আজকের প্রথম গন্তব্যের দিকে। আমরা এখন যাচ্ছি দ্য জুয়েল চাঙ্গি এয়ারপোর্টের উদ্দেশ্যে। সিঙ্গাপুর ভ্রমণের ক্ষেত্রে সঙ্গে ছাতা রাখা কিন্তু খুবই আবশ্যক, কারণ সিঙ্গাপুরের ওয়েদার খুবই আনপ্রেডিক্টেবল। এখন রোদ, তো এই কিছুক্ষণের মধ্যে বৃষ্টি শুরু হয়ে যাবে। আর সিঙ্গাপুর ঘোরার জন্য ইজি লিঙ্ক কার্ড খুবই দরকারি। প্রায় $5 আপনি এমআরটি স্টেশন বা 7-Eleven থেকে এই কার্ড কিন্তু পেয়ে যাবেন। এই কার্ডের মাধ্যমে আমরা সব ধরনের লোকাল ট্রান্সপোর্ট খুব সুলভ মূল্যে ব্যবহার করতে পারি, যেমন বাস আছে, এমআরটি আছে। প্রায় 25 মিনিটের যাত্রার পর আমরা পৌঁছে গেলাম চাঙ্গি এয়ারপোর্টে। এখন আমরা এগিয়ে যাচ্ছি জুয়েলসের দিকে। চলুন আমরা গিয়ে দেখি দ্য জুয়েলসে কি আছে। জুয়েলসের মধ্যে রয়েছে রেইন ভর্টেক্স, যেটা প্রায় 131 ফুট উঁচু, বিশ্বের সবচেয়ে বড় ইনডোর ওয়াটারফল এটি। চারপাশে সবুজে ঘেরা ফরেস্ট ভ্যালি, গ্লাস ডোমের নিচে পড়া পানির ধারা রয়েছে। সন্ধ্যায় এখানে লাইট অ্যান্ড সাউন্ড শো হয়, দেখতে খুবই সুন্দর। চাঙ্গি এয়ারপোর্ট এতটাই বড় যে এখানে কিন্তু এক টার্মিনাল থেকে আরেক টার্মিনালে যাওয়ার জন্য আপনাকে ওনাদের ইন্টারনাল মেট্রো সিস্টেম আছে, সেটা ইউজ করতে হবে, যেটা কিন্তু কমপ্লিমেন্টারি সবার জন্যই। সো সবাই ফ্রিতে অ্যাক্সেস করতে পারে এটাতে। এখন আমরা জুয়েল চাঙ্গি এয়ারপোর্ট থেকে চলে যাচ্ছি গার্ডেন্স বাই দ্য বেতে। সিঙ্গাপুরের ট্রান্সপোর্ট সিস্টেম কিন্তু সত্যিই প্রশংসনীয়। শহরটায় বাস আর মেট্রোর নেটওয়ার্ক খুবই ওয়েল কানেক্টেড। যেখানে যেতে চান সময় মতো আপনাকে পৌঁছে দেবে। এরা কিন্তু খুবই পাঞ্চুয়াল। বাস বলুন, মেট্রো বলুন, তারা খুবই টাইমলি তাদের সার্ভিস দিয়ে যায়। 30 মিনিটের বাস জার্নির পরে আমরা পৌঁছে গেলাম গার্ডেন্স বাই দ্য বেতে। গার্ডেন্স বাই দ্য বে প্রকৃতি আর প্রযুক্তির অসাধারণ এক মেলবন্ধন। এখানে আছে 50 মিটার উঁচু সুপার ট্রি গ্রোভ। দিনের বেলায় সুপার ট্রিগুলো যতটা সুন্দর দেখায়, রাতের বেলা কিন্তু আরও অসাধারণ হয়ে ওঠে, কারণ তখন এগুলোতে শুরু হয় দারুণ সব লাইট শো। এখান থেকে শহরের দুটো আইকনিক ল্যান্ডমার্ক, মারিনা বে স্যান্ডস এবং সিঙ্গাপুর ফ্লাইয়ার, দুটোই দেখা যায়। সূর্য ডুবতে সুপার ট্রি গ্রোভ আলোয় জেগে ওঠে। লাইট শো দেখা শেষ করে আমরা চলে যাচ্ছি মেট্রো স্টেশনের দিকে। এখন আমাদের গন্তব্য অর্চার্ড স্ট্রিট। এখন আমরা যেখানে আছি সেটা বেসিক্যালি আন্ডারপাস ক্রসিং। কত সুন্দর ব্র্যান্ডিং করা, মানে এরা এত অ্যাডভান্সড, আমরা তাদের সিস্টেম দেখে অবাক হয়ে যাচ্ছি। এখন আমরা চলে আসলাম অর্চার্ড রোডে। নিউ ইয়র্ককে কেন্দ্র করে পুরো রাস্তা কিন্তু এখানে উৎসবের সাজে সাজানো আছে। এখন গুচি, প্রাডা, লুই ভিটন, রোলেক্স,
যত সব নামি দামি বড় বড় ব্র্যান্ড রয়েছে সবগুলোর শোরুম আপনি এখানে দেখতে পাবেন। বেশিরভাগ ট্যুরিস্টরাই সন্ধ্যার পরে এই অর্চার্ড রোডে আসে শুধুমাত্র কার্নিভাল ভাইবটাকে এক্সপিরিয়েন্স করার জন্য। অনেক হাঁটার পর আজকের দিনটা শেষ করছি। এখন আমরা ফিরে যাচ্ছি আমাদের হোটেলের দিকে। ওভারব্রিজ থেকে তাকালে মনে হচ্ছে রাতে সিঙ্গাপুর এক আলোয় আঁকা চিত্রপট। এভাবেই শেষ হলো আমাদের সিঙ্গাপুরের প্রথম দিনের যাত্রা। আজকে সকালটা একটু মেঘলা, পারফেক্ট ওয়েদার টু এক্সপ্লোর উইথাউট টু মাচ রোদ। আমরা ফার্স্ট স্টপ নিলাম মার্লায়ন পার্কে। এখানে ঢুকে দেখতে পারলাম যে লং ওয়াকওয়েতে যাচ্ছে, সেটা ধরে আমরা এগিয়ে গেলাম। এখান থেকে মারিনা বে স্যান্ডস স্পষ্ট দেখা যায়, সিঙ্গাপুরের সেই আইকনিক 3 টাওয়ার হোটেল। কিছুক্ষণ দাঁড়িয়ে আমরা এনজয় করলাম মারিনা বে স্যান্ডসের দারুণ ভিউ। তারপর এগিয়ে গেলাম পার্কের মেইন অ্যাট্রাকশনের দিকে, সিঙ্গাপুরের সেই ন্যাশনাল আইকন সেই মার্লায়ন পার্কের স্কাল্পচার দেখার জন্য। আমরা কিছু সুন্দর পিকচার্সও তুললাম এর সামনে, আর তারপর রওনা দিলাম সেন্টোসা আইল্যান্ডের উদ্দেশ্যে। মার্লায়ন পার্ক থেকে সেন্টোসা আইল্যান্ডের দূরত্ব কিন্তু খুব বেশি না। সেন্টোসা আইল্যান্ডে যেতে হলে প্রথমে যেতে হয় ভিভোসিটি মলে, কারণ এখান থেকেই সেন্টোসার উদ্দেশ্যে মনোরেল ছেড়ে যায়। সেন্টোসা আইল্যান্ডে আমাদের আসার মেইন উদ্দেশ্য একটাই, ইউনিভার্সাল স্টুডিও সিঙ্গাপুরটাকে ভিজিট করা। আর ইউনিভার্সালে গেলে ইউনিভার্সাল গ্লোবের সামনে ছবি তো মাস্ট। এখানে ছবি না তুললে মনে হবে সিঙ্গাপুরের আসাটাই বৃথা। সূর্য আস্তে আস্তে ডুবে যাচ্ছে বিকেলের দিকে। আমরা এখন বাসের অপেক্ষায়। এখন আমাদের গন্তব্য চায়নাটাউন। চায়নাটাউন সিঙ্গাপুরের আরেকটা হ্যাপেনিং প্লেস। আলো পড়তেই পুরো এলাকা ভরে উঠল রঙিন লাইট আর অসাধারণ নাইট মার্কেটে। এক কথায় পুরো জায়গাটা চাইনিজ ভাইবে ঝলমল করছে। এদিকে রাস্তাগুলো ছিল খুবই প্রাণবন্ত, লোকজন হাঁটছে তো কেউ শপিং করছে। চাইনিজ ট্রেডিশনাল ল্যান্টার্নসের আলো জ্বলতেই পুরো চায়নাটাউন এক আলাদা রূপ নিল। রাস্তার দুপাশে রঙিন হ্যাঙ্গিং ল্যান্টার্নস যেন এক ফেস্টিভ্যাল মুড তৈরি করছিল। মনে হচ্ছিল আমরা যেন চীনের কোনো এক শহরের মধ্যে লুনার নিউ ইয়ার সেলিব্রেট করছি। চার্জ সার্ভিস শেষ হতে আমরা দ্রুত রওনা হলাম আবারও মেরিনা বে স্যান্ডসের দিকে, কারণ এখানেই সিঙ্গাপুরের সব থেকে বড় ফায়ারওয়ার্ক শোটা দেখা যায়। লক্ষাধিক মানুষের সাথে কাউন্টডাউন করতে করতে যখন ঘড়ির কাঁটা 12টায় পৌঁছালো, এই নতুন দেশে নতুন বছরকে আমরা বরণ করে নিলাম।
আজ আমাদের সিঙ্গাপুর ট্রিপের শেষ সকাল। এখন আমাদের গন্তব্য হচ্ছে চাঙ্গি এয়ারপোর্টে। ফিরে যাচ্ছি আমাদের বাড়ির দিকে। এই ট্রিপে আমাদের অসংখ্য মুহূর্ত রয়েছে, স্মৃতি, হাসি আর অনেক রকম এক্সপিরিয়েন্স নিয়ে আমরা ফিরছি, যেটা জীবনের শেষ অবধি আমাদের সাথে থাকবে। আমাদের ফ্লাইট আজকে 12:30টার দিকে আছে। প্রায় 1 ঘন্টা জার্নির পর আমরা চলে আসলাম কুয়ালালামপুরে। এখন কুয়ালালামপুরে আমাদের 4 ঘন্টা লে ওভার আছে। এরপর সরাসরি আমরা চলে যাব ঢাকার উদ্দেশ্যে। কুয়ালালামপুরের আকাশ থেকে রাতের দৃশ্যটা ছিল একেবারে গর্জিয়াস। পুরো শহর আলো এবং রঙে ঝলমল করছিল, মনে হচ্ছিল একেবারে পোস্ট কার্ডের মতো। এই ভ্রমণ শেষে অ্যাজ আ ট্রাভেলার একটা কথাই বলবো, যে ট্রাভেলিং ইজ নট অ্যাবাউট জাস্ট প্লেসেস, ইটস অ্যাবাউট মেমোরিজ, স্টোরিজ অ্যান্ড দ্য মোমেন্টস দ্যাট স্টে উইথ ইউ ফর এভার। পরবর্তীতে দেখা হবে নতুন কোনো এক দেশে, নতুন কোনো এক গল্প নিয়ে। সে অবধি আমাদের সাথেই থাকুন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও।